হ্যালো ফ্রেন্ডস, সো বেসিক্যালি প্রত্যেকটা দিন আমার ক্লায়েন্টের শপিংয়ের প্রোডাক্ট আপলোড দিতে হয়। সো কোন টাইপের প্রোডাক্ট কীভাবে আপলোড দেয়, সো এই জিনিসটা আসলে শেয়ার করবো, কারণ সবসময় ক্লায়েন্টের প্রোডাক্ট সিস্টেম এক থাকে না। সো যেমনটা জানেন যে আমি এখন জাস্ট এই ক্লায়েন্টের প্রোডাক্ট আপলোড দিলাম। আমার ক্লায়েন্টে কীভাবে আমাকে দিছে আমি বলি যে সে আমাকে এই শিটের মধ্যে দিচ্ছে হচ্ছে যে আপনার প্রোডাক্ট টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ দিছে ডিফারেন্ট ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে যদি ক্লায়েন্ট আপনাকে দেয়, আপনি কী করবেন? কারণ ক্লায়েন্ট আপনাকে দিল যে এইভাবে, তখন আপনার জিনিসটা ডিফিকাল্ট হয়ে যাবে করতে। তো সে আমাকে এখানে কী দিয়েছে দেখেন, প্রোডাক্টটা নেম, প্রোডাক্ট ভেরিয়েন্ট, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট ডিসক্রিপশন, দ্যাটস ইট। ঠিক আছে, তো আমি যেটা করলাম যে সবগুলো নিলাম, নেওয়ার পর আমি এখন সে আমার জিমেলে দিছে, আমি জিমেলে যাব। সো এখানে যে তার জিমেলটা এখানে দেওয়া আছে, সো এই যে জিমেলে দেওয়া হয়েছে। সো আমি এই যে দেখেন ইমেজগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টের, এই যে সিলভারের, তারপর পিঙ্ক, এই টু জেড সব ব্ল্যাক, এই টু জেড দিয়ে দিচ্ছে। তো আমি এখান থেকে প্রোডাক্টের টাইটেল অনুযায়ী আমি এগুলো বের করি, তারপর আমি এই যে এখানে আমার স্টোরে আপলোড দিতেছি আর কি, যে এখানে। সো ফাইনালি আমার প্রোডাক্টটা হয়ে গেছে। সো আমরা এখন প্রিভিউতে যাই। তো যেমনটা জানেন যে আমি কী করলাম, যে এখানে টাইটেল দিলাম, ডেসক্রিপশন, দেন হচ্ছে যে প্রোডাক্ট, দেন হচ্ছে যে সিলভার প্রাইস। তো এগুলো আমি কীভাবে দিচ্ছি এটাতে বললাম, যে সে সিলভার, আমি এখন দেখেন যে আমি প্রোডাক্টের লাস্ট এই যে এটা কপি করলাম। কপি করার পর আমি যদি জিমেলে যে কন্ট্রোল F, কন্ট্রোল V দিই, আমার ফিল্টার করে দেখেন যে আমাকে এখানে দিয়ে দিচ্ছে যে সিলভারের কালারটা হচ্ছে এটা, তারপর হচ্ছে যে এটা কি পিঙ্ক কালার না, এটা মনে আমার ভুল হয়েছে। সো এটা হচ্ছে সিলভার, তারপর হচ্ছে যে আমাদেরকে তিনটা কালার আছে। ঠিক আছে, সো আমরা এখন দেখি যে আমাদের এখানে আচ্ছা ফিল্টার করি, এই যে তিনটা জিনিস দেখছেন, পিঙ্ক, সিলভার, তারপর হচ্ছে ব্ল্যাক। তো তিনটা ভেরিয়েন্টের প্রোডাক্টের ইমেজ আমি যদি ক্লিক করি, যে দেখেন এটা হচ্ছে সিলভারের। তো আমি কী করছি, এখান থেকে ডাউনলোড দিচ্ছি, ডাউনলোড দেওয়ার পর আমি আমার এই যদি দেখেন এখানে যে সিলভারে আমি আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, ব্ল্যাক একটা সেমভাবে যে মানে জিমেলের ইমেজ থেকে আপলোড ডাউনলোড দিচ্ছি, দেন এখানে আপলোড করে দিচ্ছি। পিঙ্ক সেম হয়ে গেছে, সেম হইতে। সো আমরা এখন যেটা করবো, প্রোডাক্ট আমরা প্রিভিউতে যাই। ঠিক আছে, সো আমরা এখানে যে ভিউতে ক্লিক করে আমরা প্রিভিউতে গেলাম। Now I will see this product, except then now you can see this is our store. দেখছেন এটা হচ্ছে আমাদের স্টোর। সো এখন আমাদের এখানে যেটা করতে হবে, যে মোটামুটি এগুলো আমার যে স্টোর অলরেডি আছে ডিফল্টভাবে, যার ফলে এরকম হয়ে গেছে। সো আমি যদি এখানে যে সিলভারে ব্ল্যাকে ক্লিক করি, ব্ল্যাকটা আসবে, এটাতে ক্লিক করলে এটা আসবে, দ্যাটস ইট। সো এইভাবে আমরা প্রোডাক্ট আপলোড দিলাম। সো ক্লায়েন্ট আমার শিটের মধ্যে যেটা দিছে, যে আমাকে এই যে এটা আমরা আপলোড হয়ে গেছে, যে 3 নাম্বারটা আমি একটু আপলোড দিচ্ছি। নাও আমরা এখন এটা দেখবো যেটা আমরা আপলোড দিচ্ছি কি না। ঠিক আছে, সো যদি আমরা অলরেডি আপলোড দিয়ে থাকি, দেন আমরা ভেরিয়েন্টে ইমেজগুলো অ্যাড করে দিব। সো দ্যাটস ওয়াই আই হ্যাভ টু ক্লিক হিয়ার। সো আমরা এখান থেকে বের হয়ে যাবো। দেন আমরা যেটা করবো, কন্ট্রোল F, কন্ট্রোল V দেওয়ার পর ওইছে দেখেন আমাদেরকে ইমেজটা দিয়ে নেই। সো আমরা চেষ্টা করবো যে লাস্টের এটা কপি করে আমরা জিমেলে কন্ট্রোল F, কন্ট্রোল V দিয়ে দেখতে পারবো যে আমাদেরকে ক্লায়েন্টে ইমেজটা দিছে কিনা এই প্রোডাক্টটা। এই যে এই প্রোডাক্টটা আমার ইমেজ দিয়ে দিছে, দেন আমি এখন এগুলো অ্যাড করে দিব। সো যেমনটা দেখতেছেন, আমরা আগে ইয়েতে যাই, আমরা প্রোডাক্টে যাই। প্রোডাক্টে যাওয়ার পর এটাতে ক্লিক করতে হবে। দেন আমরা কিন্তু ক্লায়েন্টে ফার্স্ট অফ অল যে ইনফরমেশনগুলো দিছিল, আমি এই যে ইনফরমেশন থেকে কিন্তু আমি প্রোডাক্টটাতে আমি মানে ডিসক্রিপশন, টাইটেল সব কিছু দিয়ে দিছি। জাস্ট ইমেজটা আমি বাকি রাখছি, কারণ ওই মুহূর্তে ক্লায়েন্ট আমাকে ইমেজ দেয় নাই। সো আমি কিন্তু নিজেকে এক্সকিউজ দিই নাই যে ক্লায়েন্টে যেহেতু ইমেজ দেয় নাই, সব কিছু দিলে একসাথে আপলোড করে ফেলবো। সো দেখেন আমি আগে কাজটা করার ফলে যে টাইটেল, ডিসক্রিপশন সব দিয়ে রাখছি, এখন আমার কাজটা করতে খুবই সুবিধা হচ্ছে, যে আমি ইজিলি এখন জাস্ট ইমেজটা অ্যাড করে দিলে আমার প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। আপনারা যেমনটা জানেন যে একটা প্রোডাক্ট যদি ক্লায়েন্টের মিসিং হয়, ক্লায়েন্ট আপনাকে ডিসলাইক করতে পারে, বাট নেক্সট প্রজেক্ট আপনি পেতে পারবেন না। সো দ্যাটস ওয়াই ক্লায়েন্টের কাছে খুবই কেয়ারফুলি করতে হবে, দ্যাটস দ্য মেইন থিং। সো আমি এখন যেটা করবো, যে দেখেন আমি কন্ট্রোল F, কন্ট্রোল V দিচ্ছি কিন্তু জাস্ট এটা বের করার জন্য। তো আমি এখন যেটা করছি, যে কন্ট্রোল F, আমি যদি ক্লায়েন্টের জিমেলে যাই, কন্ট্রোল F, কন্ট্রোল V দিলাম, দেওয়ার পর আমি এই যে এখানে ক্লিক করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক এটা। তো ফার্স্ট অফ অল আমরা ব্ল্যাক একটা ডাউনলোড দিই, এগুলো হচ্ছে ব্ল্যাকের ইমেজ। সো আমরা ডাউনলোড দিয়ে একটা করি, এই যে এইটা একটা, এটা একটা, এই যে এটা একটা, দেন এইটা একটা। সো আমাদের 3টা ইমেজ ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা হচ্ছে যে এখন পিনকে যাব, পিঙ্ক। সে কন্ট্রোল F, কন্ট্রোল V, জাস্ট আমাদের মিস্টেক না হয় আর কি। ঠিক আছে, সো আমরা এবার 2 নাম্বারটা, এটা হচ্ছে আপনার কালার, পিঙ্ক কালার, রাইট? পিঙ্ক কালার, এটা তো আগেরটার মধ্যে সেম আছে। ক্লায়েন্টে যেটা দিচ্ছে এইটা দিই। ক্লায়েন্টে যেহেতু আমি এই ইমেজটা এরকম আগে ডাউনলোড দিছি, আমার সঠিক মনে আছে এনিওয়ে। সো আমরা করতে থাকি। সেটা হচ্ছে সিলভার, এবার হচ্ছে সিলভার কালারটা, এই যেটা হচ্ছে সিলভার কালার। সো আমরা এটা ডাউনলোড দিয়ে দিই, দ্যাটস ইট। সো এখন আমরা যেটা করতে হবে, যে ধরেন আমরা এখন ইমেজটাতে এখানে ক্লিক করবো। দেন আমরা ফার্স্ট অফ অল যেটা করবো, সবগুলো ইমেজ যেগুলো আমরা লাস্ট 3টা, এই যে এই 3টা, দেন এই 3টা, দেন এই 3টা, আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো সবগুলো আপলোড করে দিই। ঠিক আছে, আমি এটা কী করছি, যে এখানে ক্লিক করছি, ক্লিক করে শিফটের মধ্যে ক্লিক করে লাস্ট প্রোডাক্টটাতে ক্লিক করছি, দেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। সো আমি এখানে ওপেন দিয়ে দিব। দেন এটা একটু সময় নেবে এখানে আসতে, এনিওয়ে। সো আমরা একটু ওয়েট করতে হবে আর কি। সো এই ফাঁকে আমার যেটা করতে হবে, যে এখানে আমাদের যেটা করতে হবে, যে আমরা সিলভার কালার ভেরিয়েন্টের সাথে সিলভার কালার ইমেজ অ্যাড করে দিতে হবে। সো আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে এই যে সিলভার কালার আমার এই জিনিসটা অ্যাড করে দিই। তারপর এখানে হচ্ছে যে ব্ল্যাকটাতে আমরা ব্ল্যাকটা অ্যাড করে দিই। তারপর হচ্ছে পিঙ্কের সাথে আমরা পিঙ্ক অ্যাড করে দিই, এটা হচ্ছে পিঙ্ক। সো জাস্ট ইট, দ্যাটস ইট, আমাদের ভেরিয়েন্টও সব কিছু আপলোড হয়ে গেছে। দেন আমরা কিন্তু প্রাইস আগে থেকে দিয়ে রাখছি, যেমনটা জানেন
এই দেখেন ক্লায়েন্টের প্রাইস ওই যে $59.6559। সো আমরা এখানে 59 সবগুলোর মধ্যে দিয়ে দিছি এবং আমরা কম্পেয়ার প্রাইস কিন্তু অ্যাড করে দিয়েছি। যেহেতু আমরা প্রোডাক্টে একবার সেভ দিয়ে ফেলছি, এখন আমরা কম্পেয়ার প্রাইসটা দেখতে পারবো না। সো নাও আমরা এখন সেভ দিব, আমরা প্রোডাক্টের প্রিভিউতে দেখবো আর কি। সো আমি যখন প্রিভিউতে ক্লিক করি দেন আই উইল সি দিস লুকস অফ মাই ওয়েবসাইট গাইস, জাস্ট ইয়া। সো ফাইনালি আমার ওয়েবসাইটের প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। সো আমরা এখন যেটা করব যে এখানে শিপিং রিটার্ন আছে এনিওয়ে। সো আমরা আমাদের মোটামুটি শেষ, দেখেন মোট সুন্দর করে আমরা সাজাইছি এনিওয়ে। ওকে গ্রেট। সো আমাদের ক্লায়েন্টের যে প্রোডাক্টগুলো দিছে মেবি সবগুলো আপলোড হয়ে গেছে। আমরা আরেকটা বার চেক দিয়েছি, আমাদের 4টা প্রোডাক্ট দিছে ক্লায়েন্টে। সো 1 2 দুটো আমার ক্লিয়ার। দেন আমি এখন এটা কপি করবো, সরি এটা কপি করে আমি আবার স্টোরে চেক দিব আর কি। দেন আমি যদি আমার স্টোরে যাই, ব্যাকে এখানে ক্লিক করি, দেন এখান থেকে আমি Ctrl+F Ctrl+V দিলে আমার এই যে প্রোডাক্ট আপলোড দিছি এটার মধ্যে দেখি, যাওয়ার পর দেখি যে এটা আমি কপি করি। দেওয়ার পর আমি একটা জিনিস চেক করব যে ক্লায়েন্টে আমাকে এটা নিয়ে কোনো ভেরিয়েন্টের ইমেজ দিছে কিনা। সো এখানে আমার একটা ইমেজ দেওয়া হয়েছে, এটা আমি অলরেডি এড করে দিছি। সো আমি যদি আবার এখানে যাওয়ার পর আমি পরে দেখেন 3টা ইমেজ আমি এড করে দিছি। তো আমি যদি জিমেলে যাওয়ার পর Ctrl+F Ctrl+V দিয়ে দেখেন এই যে আমি 3টা ইমেজ ক্লায়েন্টের দিছি, আমি ক্লিক করি যদি এখানে এই যে 3টা ইমেজ কিন্তু আমি এই যে 3টা ইমেজ আমি এড করে দিছি আমার প্রোডাক্টে। দ্যাটস ইট, আমার এটাও শেষ। এখন আমি লাস্ট প্রোডাক্টের উপর চেক দিব। সো এই যে এখান থেকে আমি এই যে এসটা কপি করতেছে না, আচ্ছা এনিওয়ে, আচ্ছা এবার হচ্ছে। সো আমরা আবার আমাদের জিমেলে যাওয়ার পর আমরা এখানে আমরা এখানে প্রোডাক্টটা থেকে বের হতে হবে। দেন Ctrl+F Ctrl+V, এই যে আমরা এবার আচ্ছা আরেকটা জিনিস দেখেন যে আমি এই প্রোডাক্টটা সার্চ দেওয়ার পর আমার 2টা প্রোডাক্ট আসছে। এই ক্ষেত্রে আমরা কী করবেন যে এখানে অনেকগুলো প্রোডাক্ট আসছে 7টা, তখন আপনাকে তো টাইটেলটা খুঁজে বের করতে হবে যে আরে কোন টাইটেলটা এইটার সাথে কোন টাইটেলটা ম্যাচ হতেছে। তখন আমরা কী করবেন Ctrl+F এবং Ctrl+V দিলে আপনাকে এই যে এখানে মার্ক করে দিবে হলুদ মার্ক, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করলাম। দেন এটা তো আমি লাস্ট ইয়ারে কপি করে দেখছি ক্লায়েন্টে আমাকে মোট কটা ইমেজ দিছে, ভেরিয়েন্টের জন্য কোনো ইমেজ দিছে কিনা, না জাস্ট ক্লায়েন্টে আমাকে একটাই ভেরিয়েন্ট। সো আমরা যদি আমাদের প্রোডাক্টটাতে আসি, এই যে প্রোডাক্টটা আসার পর যদি আমরা যে সিলভার কালার তো আমাদের ক্লায়েন্ট দেয় নাই। সো যার ফলে আমরা এটা ব্ল্যাঙ্ক রাখবো, ঠিক আছে। যদি ক্লায়েন্টে সিলভার কালার দেয় তাহলে আমি এখানে এড করে দিব আর কি। দ্যাটস ভেরি মাচ ইট। সো গাইস আমাদের 4টা প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। সো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এখন বলতে পারেন যে এই সিম্পল একটা ভিডিও কেন দেখালাম, এটা হতে পারে আপনার কাছে সিম্পল, কিন্তু আর 10জনের মানুষের নতুনদের কাছে এটা জিনিসটা অনেক হেল্পফুল হতে পারে। দ্যাটস দ্য মেইন থিং। সো ইফ ইউ লাইক দিস ভিডিও লেট মি নো। অ্যান্ড অলসো আওয়ার ফ্রি কোর্সের জন্য আমাদেরকে ইনস্টাগ্রামে মেসেজ এবং ডিএম করতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আমি সবগুলো ইনফরমেশন দিয়ে রাখবো আমাদের ডেসক্রিপশনে, যদি চান অবশ্যই জয়েন নিয়ে নেবেন। এবং এটা আপনার জন্য বেনিফিট, কারণ যেমনটা জানেন যে আপনি যদি নতুন কিছু শিখেন এটার জন্য আপনাকে খুঁজতে হবে, আপনাকে নতুন কিছু আইডেন্টিফাই করতে হবে, দ্যাটস ইট। এবং আমাদের মানে 1 বছরের একটা সামনে কোর্স প্ল্যান আছে যে আপনাকে 0 টু বিজনেস আমরা মেক করবো, সেই হিসেবে ফিউচার প্ল্যান। সো ফার্স্ট অফ অল আমাকে এটার জন্য নিজেকে তৈরি হতে হবে, দ্যাটস অ্যান্ড লেটার অন আই উইল টিচ ইউ, দ্যাট দ্য মেইন থিং। সো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হন, আমাদের কোনো পার্সোনাল ইনফরমেশন লাগলে আমাকে ডিএম করেন। এবং আমাদের যদি কোনো ফ্রি কোর্স, আমার সব কোর্সে ফ্রি, যদি চান তাহলে আমরা অবশ্যই ফ্রি কোর্সে, আপনারা যদি দেখি যে না অনেকে আমাকে মেসেজ দিতেছি ফ্রি কোর্সের জন্য, দেন আই উইল মেক ইট ফ্রি কোর্স। কোনো পেড কোর্স নয়, ফার্স্ট অফ অল জাস্ট যখন আমরা ফ্রিতে ভ্যালু প্রোভাইড করবো, যখন মানুষ আইডেন্টিফাই করবে যে না এটা থেকে অনেক ভ্যালু আসছে, দেন তারা যদি প্রয়োজন হয় যে না তারা আমার এখন আর একটু আপডেট হবে, দেন আমরা পেড কোর্স আনবো। ফার্স্ট অফ অল আপনাকে শেখাবো ফ্রিতে, দেন ইফ ইউ ফিল দ্যাট ইউ নিড গ্রেট মোর কোর্স, দেন আই উইল ব্রিং পেড সার্ভিস, দ্যাটস দ্য মেইন থিং। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, let me know into the comment box. I'm waiting for your response. Thank you.